মোকাবিলার জন্য প্রস্তুত এবং আমাদের যে পাথারে গ্রামটা এটা লেগে আমাদের অবহেলিত গ্রাম এই মসজিদটা দেখেন এখান থেকে রঙে টাকা পয়সার অভাবে রোগ করা যায় না। উনি লন্ডন প্রবাসী, আমরা বালার লাগি আমরা মুতুল্লি বানাইছিলাম। আজকে 1.5 বছর মতো টাকাটা নিয়ে গেছে, কোনো মসজিদের হিসাব নাই, কোনো হিসাবের কোনো কিছু নাই। যদি মেসাবে চাই হিসাব বলছে কিসের হিসাব, মানে আমাদের মেসাবে ফোন দিলে ফোন উঠায় না। মসজিদের যে মনে করেন মুতুল্লি আছে আপনার মেসাব আছে, তারা বেতন বড় কাজ চলতেছে, বুঝলেননি। ওই বিষয় নিয়ে আমরা এই আজকে মানববন্ধন, আমরা এদের লাগি আমরা দরকার পড়ে আইনের আশ্রয় নিতে প্রস্তুত আছি, বুঝলেননি। আর এই যে আমাদের ওখানে ওই ওয়াল আছে, ওয়াল ভেঙে গেছে, আর রাস্তাঘাটে বেহাল অবস্থা, এগুলা কোনো কিছুই নাই। আমরা দুর্বলভাবে অন্তর্বর্তী সরকারের কাছে আমার আবেদন, আমরা ওই আওয়ামী লীগের দূষর এসে আমাদের ঠেকা লইয়া দিনে দেশ ফালাইছে, এই পর্যন্ত এই বাংলাদেশের ভিতরে সে ঢুকে না। কোন মাধ্যমে যদি আমাদের ঠেকা দিতে চায় আমরা প্রস্তুত না আছি না। আমরা মসজিদের টেকা লাগি, আমাদের মসজিদের টেকার জন্য তাহলে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দুর্বলভাবে আমরা আবেদন জানাইছি। আমি ইমামতির থাকা অবস্থায় তাই 2 সপ্তাহের জন্য মসজিদ থেকে বিদায় নিছেন লন্ডন যাইবা। তাই জরুরি দরকার 2 সপ্তাহের ভিতরে তাই দেশ আইবা। এখন 2 সপ্তাহ হয়ে গেছে, 6 মাস বছর হয়ে গেছে, তাই আইতে পারেন না। যে কোনো কারণবশত তাই হয় যে আওয়ামী লীগের কারণে তাই আওয়ামী লীগ কর্তা, আওয়ামী লীগের কারণে তাই আইতে পারেন না। এখন কইলাম যে গ্রামবাসী আমি ইমামতি থেকে অব্যাহতি লিছি, এখন আপনি টেকাতে লক্কা তাই টেকা দিতে চাই না। তাই হইন আমি দেশ আইলে লেখান এলাকাবাসীর সামনে কিতা এই মসজিদের দায়িত্ব রয়েছিলাম, ওই লেখান আমি দেশ আইলে আমি এলাকাবাসীর সামনে হস্তান্তর করবো, এর আগে আমি জানতাম না। তবে কবে আসবেন এটা বলেন না, কোন দিন আইমু এটা কইন না। তাই আমি ইমামতি দেখার পরে তাই মসজিদ থেকে বিদায় লিয়া যাই, ওই জন্য আমি 2 সপ্তাহ লাগে লন্ডন গেলাম। আমি 2 সপ্তাহ পরে আমি দেশ আইতেছি, সমস্ত মুসলিয়ানে গ্রামের কাছে তাই বিদায় লিয়া গেছে 2 সপ্তাহের জন্য। এখন এই 2 সপ্তাহ পরে প্রায় 1 বছর গেছে কি তাই নাই না। এই টাকাটা 7 লক্ষ টাকা সবালি মিয়া আমার বাসার দিচ্ছে, 7,23,091 টাকা, 23/10/2022। এই টাকাটা এটা একটা মসজিদ করিব, আপনারা মসজিদটা বাস্তবে দেখতে পাবেন। বাংলাদেশের হাজার হাজার মসজিদ আছে, যে একটা গরিব গ্রাম, এই গ্রামও সুন্দর মসজিদ আছে, ওখানে মসজিদটা একবারে অবস্থা খারাপ, কিন্তু টাকার অভাবে এই মসজিদে কোনো কাজ করাইতে পারে না। কিন্তু ওই চেকটা কিন্তু আমার নামে দিলাইছে, বাস্তব কথাটা যেটা আমার নেওয়া দেওয়ার পরে আমি কিন্তু সাথে করে আমার নামে তো চেক হওয়ার কথা, পাতাইরা বাজারের মসজিদ, বাজার গ্রামের মসজিদ, ওই চেকটা দেওয়া রাজা মিয়ার নামে। আমার সামনে কিন্তু রাজা মিয়ার নামে চেকটা দেওয়া হয়েছে। দেওয়ার পরেও শুনতেছি আমরা এখন পর্যন্ত আল্লাহর ঘর মসজিদের লাগি যে কোনো সারা পৃথিবীর থেকে যে কোনো মানুষের কথা হওয়ার অধিকার আছে। মসজিদ আল্লাহর ঘর, এটা খের বাপের না, খের বাপের সম্পত্তিও না। ওই টাকাটা খেনে দেয় না, না দেওয়াতে আজকে এই গ্রামবাসী মানববন্ধন করতেছে। মানববন্ধন হইয়া তুমি একজন ব্যক্তি মতো লইয়া কি টাকা মাইরা যাইবার লাগে মসজিদের টাকা খাইবা, এটা আল্লাহর আগুন। মসজিদ আল্লাহর ঘর, মসজিদের টাকা হইলে এটা আগুন, আগুন নিয়ে এখানে শুরু করে।